মাঘে শাবানের চাঁদ চলছে। আগামী মঙ্গলবার রাতের বেলা আমরা শবে বারাত পালন করব। মসজিদে জায়গা হবে না, অন্যান্য সময় আর ইমাম আর মুয়াজ্জিন তারা দুজন মিলে নামাজ পড়িয়ে দেয়, আছে না নাই? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। গ্রামের লোক বলে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চলে, কিন্তু শবে বারাতের রাত আসলে পরে মসজিদে জায়গা হয় না। ও আমার ভাইজানেরা, এটা হলো ইবাদতের রাত, ঠিক আছে? ওই জায়গায় আপনি ইবাদত বন্দেগী করবেন, তবে মনে রাখুন সবার দোয়া আল্লাহ শবে বারাতের রাতে কবুল করবেন না। আল্লাহর নবী বলবেন, এক নম্বরে যার দোয়া কবুল হবে না, যে লোকটা দুনিয়াতে শরীক করে আল্লাহর সঙ্গে শিরক করে, ওই লোকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় নম্বরে আল্লাহর যে বান্দাটা মদ খায়, এমন মদ করে দোয়া শবে বারাতের রাতে কবুল হয় না। সুদ করে দোয়া শবে বারাতের রাতে কবুল হয় না। আব্বা আম্মাকে নারাজ করা, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া, এমন সন্তানের দোয়া আমার আল্লাহ পাক তিনি কবুল করেন না। আজ যে ব্যক্তির দোয়া কবুল হয় না, যিনি নিজের আত্মীয়তার সম্পর্ক, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিয়েছে, এমন ব্যক্তির দোয়া আমার আল্লাহ দরবারে পৌঁছায় না। এজন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, এমন করে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু মানে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা শান্তির ধর্মে, ইসলাম ধর্মে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইবলিস শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস হলো মানুষের জীবনের প্রকাশ্য শত্রু। বিশ্বাস করুন, এই নামাজ বলে কোন শব্দ কোরআন শরীফে কোন জায়গায় নেই। কি আছে? নামাজ হলো ফারসি শব্দ। কোরআন শরীফে আছে কি জানেন? সালাত, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আসলে নামাজ হলো ফারসি শব্দ। আমরা বলি রোজা, গোটা কোরআন শরীফের কোন জায়গায় রোজা শব্দ খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ রোজা হলো ফারসি। কোরআন মাজিদ এটি আরবি শব্দে নাজিল হয়েছে, তাই আপনার রোজার আরবি হলো সওম, বহু বচনে সিয়াম। ও আমার ভাইজানেরা, শবে বারাত খুঁজে পাওয়া যাবে না, যাবে না। কি পাওয়া যাবে? শবে বারাতের জায়গায় খুঁজে পাওয়া যাবে নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান চাঁদের অর্ধেক রজনী হলো আপনার দণ্ডায়মান হওয়ার রাত, দাঁড়ানোর রাত, কিয়াম করার রাত, মানে দাঁড়িয়ে নামাজ আদায় করার রাত, নফল রোজা রাখার দিন। আমার ভাইজানেরা, এই জন্য এই দিনটাকে বলা হয় নিসফুল লাইল মিনাশ শাবান। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে যেটাকে শবে বারাত বলা হয়, তবে শবে বারাতে বাজি ফাটানো হারাম, বোম ফাটানো হারাম, আগরবাতি জ্বালানো হারাম। শবে বারাতের রাতের বেলা মোমবাতি লম্বা করে রাস্তার ধারে আপনার দেওয়াটাও চলবে না, শরীয়তে না জায়েজ। শবে বারাতে যেটা আপনার জন্য জায়েজ, ওটি হলো দিনের বেলা রোজা, সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল, রাতের বেলা আল্লাহর নামাজ, আর দিনের বেলা রোজা, সঙ্গে দান খায়রাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, নবীজির পাক বিবি আম্মা আয়েশা তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করলেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। সাহাবে কেরামদের ভিতরে যিনি বেশি হাদিস বর্ণনা করলেন উনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা আয়েশা বলে, রাত তখন গভীর, আমার ঘুমখানা ভেঙে গেল। নবীজি আমার পাশেই ছিল, আল্লাহ নবী আমার পাশে এখন আর নাই। আমি চিন্তিত হয়ে পড়লাম, নবী আমার কোন জায়গায় চলে গেল। আমি অন্যান্য বুবুদের ঘরে গিয়ে দেখলাম, না না না, আল্লাহ নবী সেই জায়গাতে সেখানে নাই। এরপরে আম্মা আয়েশা বলে, আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান ওই জায়গাতে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী নূর নবী উনি কবর জিয়ারত করতেছেন। নবীজিকে দেখার পর আমি দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে ঘরে চলে আসলাম। দৌড়ে দৌড়ে ঘরে চলে আসার কারণে আমি হাঁপিয়ে গেলাম, আমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তেছিল। এমন সময় আল্লাহর নবী খানিকক্ষণ পরে ফিরে আসলেন। আমার শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়তেছে দেখে প্রিয় নবী আমার স্পর্শ করে আমায় বললেন, আয়েশা, ও বিবি আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি? আমি বললাম, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার শরীর খারাপ নয়। আয়েশা, তুমি কেন হাঁপাচ্ছ? এ সময় বিবি আয়েশা বলেন, হুজুর ঘুম যখন আমায় ভাঙলো, আপনাকে আমি পাশে পেলাম না। আমি চিন্তিত হয়ে পড়লাম, চারিদিকে ইহুদি খ্রিস্টানেরা আপনার দুশমন, না জানি কোন অনিষ্ট ক্ষতি করে দেয় কিনা। এই কারণে আমি খুঁজতে বার হলাম। জান্নাতুল বাকিতে আপনি কবর জিয়ারত করতেছিলেন। এটা দেখার পর আশ্বস্ত হয়ে আমি দ্রুত গতিতে আসতে গিয়ে আমার এমন শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ে, হুজুর আমি হাঁপিয়ে গিয়েছি। এই কারণে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? এটা অন্য কোন রাত নয়, আজকে হলো নিসফুল লাইল মিনাশ শাবান। এটা হলো শাবান চাঁদের অর্ধেক রজনী। এই রজনী বরকতপূর্ণ রজনী, এই রজনী গুরুত্বপূর্ণ রাত। এই রাতের বেলা আল্লাহর দরবারে যারা দোয়া করে, আমার আল্লাহ এই রাতের ওসিলা করে তানাদের দোয়াগুলিকে কবুল করে নিয়ে জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক ফজরের নামাজ পড়বে বলে সে মসজিদে যাচ্ছে। ভাই, কালটা হলো বর্ষাকাল, এখন বাড়ির থেকে বেরিয়েছে ওযু বানিয়ে নামাজ পড়বে, আর হাতে তার একটা লাঠি ছিল। লোকটা পা স্লিপ করে পড়ে গেল, আর যেই পড়ে গেল তার জামা কাপড়ে কাদা লেগে গেল। আমার ভাইজানেরা, এরপরে লোকটা আবার বাড়িতে ফিরে গেল, জামা কাপড় খুলে নতুন জামা কাপড় পরে আবার দ্বিতীয়বার মসজিদে আসছে। আসার সময় লোকটা আবারও পড়ে গেল। এরপরে লোকটা তৃতীয়বার আবার কষ্ট করে উঠেছে, উঠে জামা কাপড় খুলে নতুন জামা কাপড় পরে লোকটা পোটের থেকে পা নামিয়েছে, দেখলো একটা আজনবী অপরিচিত লোক হাত বাড়িয়ে বলছে, ভাই আপনি আমার হাত ধরুন, আমি আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এই লোকটা খুশি হয়ে গেল যে এক তো বর্ষাকাল, আবার বুড়ো মানুষ, আবার এই দুবার পড়ে গিয়েছি, লোকটা যদি হাত ধরে আমারে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয়, লোকটা নিশ্চিত আল্লাহর কোনো ভালো বান্দা। এখন মসজিদ পর্যন্ত যেই নিয়ে গেছে, তো আল্লাহর এই বান্দা বলছে, ওগো আল্লাহর বান্দা, চলুন আপনি আমায় উপকার করে মসজিদ পর্যন্ত দিয়ে গেলেন, একটু পরেই ফজরের জামাত শুরু হবে, আপনি নামাজটা পড়বেন। এই লোকটা বলল, না না না, আপনি মসজিদে চলে যান, আমি নামাজ আদায় করব না। আল্লাহর বান্দা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাশাআল্লাহ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজানেরা আওলাদে মুজাদ্দিদুজ জামান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন সুলতানুল ওয়াইজিন, আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, যিনি হলেন হযরত মাওলানা আলহাজ হাফেজ
মুস্তাফা সিদ্দিকী হুজুর কেবলার সুযোগ্যতম বড় সাহেবজাদা জনাব পীরজাদা হযরত মাওলানা ওয়াইস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান তিনি চলে এসেছেন। জানার আব্বাজান বিরাট বড় একটা হাফেজি মাদ্রাসা চালায়। দেখেছেন আপনারা ফুরফুরা শরীফ থেকে ওমর সিদ্দিকী হুজুরের বাড়ি পার হয়ে আপনার ধনপোতা বলে একটা জায়গা আছে, এই জায়গায় বিরাট সুন্দর হাফেজি মাদ্রাসা, হাজার হাজার ছাত্ররা এখান থেকে তারা হাফেজ হয়ে গোটা বাংলার জমিনে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গাতে আছে এবং সেই মাদ্রাসায় হুজুর খেদমত করেন। আর যে ভাইজান এসেছেন এই ভাইজানের আব্বাজানের ওয়াজ ও নসিহতে তিনি মোটেও যান না, যেতে চান না, কারণ তিনি মাদ্রাসার বিরাট বড় দায়িত্ব এবং খেদমতে তিনি রয়েছেন। তিনি সুন্দর যোগ্যতম একজন হাফেজ এবং তিনি হলেন উস্তাজুল হুফাজ, অসংখ্য হাফেজের ওস্তাদ তিনি। তানারই আওলাদ এসেছেন আপনাদের ঘরে, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা খুশির সংবাদ। আপনারা দেরি না করে তাড়াতাড়ি মজলিসে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, লোকটা মসজিদে উঠে বলছে যে আপনি আমায় হাত ধরে আমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিলেন, তো আসেন এক্ষুনি জামাত শুরু হবে, আপনি নামাজটা পড়বেন। লোকটা বলছে না আমি নামাজ পড়ি না। আরে আল্লাহর বান্দা হয়ে বলছে নামাজ পড়ি না? কে তুমি? হাউ আর ইউ? মান আনতা? কে তুমি? ওই সময় লোকটা বলছে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম শয়তান। কে? শয়তান। আরে নামাজি অবাক হয়ে গেল, শয়তানের কাজ তো মানুষকে নামাজ থেকে বাধা দেওয়া। লোক যদি নামাজে আসে শয়তান উল্টো দিকে লে যায়, আর তুমি আমার এই বাড়ির থেকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিলে আবার তুমি শয়তান, এটা কি করে সম্ভব? শয়তান জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, সবাই যখন ফজরের সময় ঘুমায়, এ সময় বর্ষার দিনে তুমি যখন উঠে ওযু বানিয়ে নতুন জামা কাপড় পরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হলে, আমি ইবলিস শয়তান আমার প্রচন্ড রাগ হলো, আমি পিছন দিক দিয়ে তোমায় ঠেলে দিলাম, আর আমার ঠেলে দেওয়ার কারণে জমিনে তুমি পড়ে গেলে, লুঙ্গি পাঞ্জাবিতে কাদা লেগে গেল। আমি মনে মনে ভাবলাম আর মসজিদে যাবে না, সওয়াবও পাবে না। কিন্তু না না না, বাড়িতে গিয়ে নতুন জামা কাপড় পরে দ্বিতীয়বার যখন আবার মসজিদে আসার জন্য নিয়াত করেছো, আমার আল্লাহ পাক তোমার নিয়াতটাকে কবুল করে নিয়ে তোমার জীবনে যে ছোট ছোট গুনাহ ছিল, আমার আল্লাহ ওই গুনাহগুলিকে মাফ করে দিয়ে
দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় শয়তান বলল, দ্বিতীয়বার আমি ঠেলা দিলাম, আবারও পড়ে গেলেন। এরপরে আমি ভাবলাম আর মসজিদে যাবে না। দ্বিতীয়বার ঠেলা দেওয়ার পর তৃতীয়বার যখন আবার নতুন জামা কাপড় পরে মসজিদে আসার নিয়াত করলে, এই সময় আমার আল্লাহ তোমার পরিবারে যত সন্তান আছে তাদের জীবনে ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আমি চিন্তা করলাম আর তোমায় ঠেলে দেব না, এমনি এমনি যদি কাদার মধ্যে পড়ে যাও। আর আমার আল্লাহর বান্দা তুমি চতুর্থবার যদি মসজিদে যাওয়ার নিয়াত করো, আমার আল্লাহ তোমার নিয়াত কানা কবুল করে নি, তোমার কেরামে যদি সব লোকের গুনাহ মাফ করে দেয়, আমি শয়তান আমার বড় লস হয়ে যাবে। এজন্য তোমার হাত ধরে আমি মসজিদের বারান্দা পর্যন্ত পৌঁছে দিলাম। কি বুঝলেন? শয়তান যে মসজিদ পর্যন্ত দিয়ে গেছে, এটা শয়তানের স্বার্থে, তানার উপকারে নয়। কথা ঠিক কিনা? সেই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। তার দেখানো রাস্তায় আমরা না চলে শরীয়ত এবং আল্লাহর দেখানো রাস্তায় যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন। ওই আল্লাহর একজন ওলি, ওনার নাম হলো হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলী, যিনি হলেন খাজা গরিবে নওয়াজের একজন পীর ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের পীর হলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ভাই, তিনি ইশার নামাজ পড়েছেন বা জামাতে ইমামতি করিয়ে। ইশার নামাজের পরে আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আমার মুরিদেরা, আগামীকাল ফজরের নামাজটা আমার পিছনে যারা বা জামাতে আদায় করে নেবে, আমি উসমান হারুনি বলি তারা আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। তবে এই সংবাদ অন্য কাউকে দেওয়া যাবে না, যাবে না। এই সংবাদটা যে অন্য লোককে দেবে, ওই লোকটা কিন্তু আল্লাহ জাহান্নামে যাবে। আর যারা সংবাদ না দিয়ে আগামীকাল ফজরের নামাজে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ দয়ার জান্নাতের হকদার সে বেনে যাবে। ও আমার ভাইজানেরা, এই সংবাদ যখন দিয়ে দিল, মানুষেরা দলে দলে ঘরে চলে গেল। অনেকে ঘুমালো না যাতে ফজরের নামাজ ছেড়ে যায় না জানি। অনেকে সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। আমার ভাইজানেরা, অনেকে কোরআন মাজিদ তেলাওয়াত করে রাত জাগিয়ে কাটিয়ে দিল। এত বড় অফার ছাড়া যাবে না। এই অফারটাকে ধরে নিয়ে আগামীকাল ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়া লাগবে। এজন্য ফজরের নামাজ হলো খুব গুরুত্বপূর্ণ নামাজ। নবীজি বলেছেন, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। তামাম দুনিয়াতে সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা, বিল্ডিং, বুর্জ খলিফা যাই থাক না কেন, সব থেকে দুনিয়ার সম্পদের থেকে আরো দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। জোরে হবে না? ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে আপনি মসজিদে বসে আছেন, ফজরের ফরজ নামাজ, এখন জামাতের টাইম রয়েছে। ওই সময় যদি আপনি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনার এই আমলকে কবুল করে নিয়ে দুনিয়ার সব পেরেশানি আপনার দূর করে দেবে এবং দুনিয়ার সব জায়গাতে আমার আল্লাহ পাক আপনাকে সম্মানিত বানিয়ে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম
পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান বিশ্বনাথপুর মাঝের পাড়ায় ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो आज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, टीवी आया तो नींद गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, সারা দিনে আমাদের উপরে 40টা সেজদা আল্লাহ ফরজ করেছেন। কটা সেজদা? 40টা। এই 40টা সেজদা আপনাকে দিতেই হবে, এটি আল্লাহর হুকুম। ফজরের নামাজ হলো 2 রাকাত, এখানে কটা সেজদা? 4টে সেজদা, তাই না? ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 4টে সেজদা। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, তাহলে 4 দোকানি 8, 8টা সেজদা। তাহলে 8 আর 4 কত হলো? 12। আসরের নামাজ 4 রাকাত ফরজ, ওখানে 4 দোকানি 8টা সেজদা, তাহলে 12 আর 8 কত হলো? 20। আর মাগরিবের ফরজ নামাজ হলো 3 রাকাত, ওখানে সেজদা কটা? 3 দোকানি 6, তাহলে 6টা সেজদা, তাহলে 20 আর 6 হলো 26টা। এশার ফরজ নামাজ হলো 4 রাকাত, ওখানে সেজদা আছে কটা? 4 দোকানি 8টা, 26 আর 8 কত হয়? 34। আর বেতের নামাজ হলো 3 রাকাত ওয়াজিব। জি, এই 3 রাকাত ওয়াজিবে ওখানেও আমরা সেজদা দেই কটা? 6টা, তাহলে 34 আর 6 কত হলো? 40। এই সারা দিনে 40টা সেজদা আল্লাহ আমাদেরকে দেওয়া অবশ্যই অবশ্যই ফরজ করেছেন। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম ফি 7 সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে নামাজের তালিম দাও, নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ফি 12 সিনিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতেরা, সন্তানদের যখন 12 বছর বয়স হবে নামাজ না পড়লে তাদেরকে পেটাই করো। ও জওয়ানেরা, যুবকেরা, ফজরের নামাজ যারা আদায় করে নেয় আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। জোহরের নামাজ যারা আদায় করে নেয় আমার আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন। আসরের নামাজ যারা আদায় করে নেয় আমার আল্লাহ পাক তাদের শরীরে সক্ষমতা দান করে দেন। এশার নামাজ যারা পড়ে রাতের বেলা ঘুমিয়ে যায়
আমার ভাইজানেরা সারা রাত ঘুমানোটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করো আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করো আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকো আল্লাহর জন্য। যদি তোমাদের আমাল এমন হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তিটার ঈমান মুকাম্মাল পরিপূর্ণ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার দুবার নয়, কোরআন মাজিদের ৮২ জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। ওয়া আকিমুস সালাত, বড় লোকদের জন্য বললেন, ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত গুলি আদায় করো। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, ওসমান হারুনি বললেন, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি। এর সংবাদ কাউকে দেওয়া যাবে না, সংবাদ যে দেবে ওই বান্দা আল্লাহ জাহান্নামে চলে যাবে। ও আমার ভাইজানেরা, হুজুরের মুরিদেরা, সকাল সকাল ওসমান হারুনের পিছনে নামাজে ফরজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য চলে আসলেন। কিন্তু না না না, এশার মুসল্লিরা শুধু নয়, বরঞ্চ মসজিদের ভিতরে ভর্তি হয়ে গেল, মসজিদের বারান্দা ভর্তি হয়ে গেল, চারিদিক দিয়ে পিঁপড়ের মতো এত লোক আসে, পুরো মসজিদের দালান ভর্তি হয়ে গেল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আমি গতকাল রাতের বেলা বললাম, আমার পিছনে জানা ফজরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ জান্নাত খানা দান করে দেবে। এই কথাটা যে বলবে, অন্য মানুষকে সে জাহান্নামে যাবে। কিন্তু না না না, আমার কথাটাকে তারা না শুনে বরঞ্চ মানুষকে জানিয়ে দেওয়ার জন্য অন্যান্য দিনের তুলনায় দলে 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 মানুষেরা এই মসজিদে চলে এসেছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, ফজরের নামাজের ইমামতি করলেন ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ফজরের নামাজ হয়ে গেল, সালাম ফেরানোর পর ওসমান হারুনি বললেন, এ বাবা, আমার মুরিদ মুহিব্বিন গণেরা, আমি গতকাল তোমাদের বললাম, আজকে যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বে, আমার আল্লাহ দয়া করে তাদের জান্নাতি বানিয়ে দেবে। এই কথাটা বলা যাবে না, কিন্তু তোমাদের ভিতরে কে আছো কথাটা বলে দিয়েছো আম পাবলিককে। এই কারণে যারা ৫ ওয়াক্তের মুসল্লি নয়, তার আজকে সবাই এই মসজিদে চলে এসেছে নামাজ আদায় করার জন্য। শবে বারাতে যেমন ভিড় হয়, শবে কদরে যেমন ভিড় হয়, ওসমান হারুনের পিছনে এমন ভিড়ে নামাজ আদায় হচ্ছে। হুজুর বললেন, এ খলিফারা, কে বলেছে এই কথা? সবাই দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে জবাব দিয়ে বলল, হুজুর, আমরা নিজেরাই কাউকে বলিনি, নিজেরা জেনে আমরা চলে এসেছি এখানে আপনার কথা শুনে। তো হুজুর বললেন, তাহলে এত লোক জানলো কি করে, আসলে কি করে? তোমাদের কে সংবাদ দিল? লোকগুলো ভয়তে সব চুপচাপ আছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন সময় দেখা গেল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন নবী বংশের আওলাদ, আল্লাহর নবীর লোকেশন দেওয়া অনুযায়ী তিনি মদিনা জমিন থেকে সিরহান্দের জমিনে চলে এসেছিলেন, হিন্দের জমিনে চলে এসেছিলেন, এই ভারতবর্ষের জমিনে তিনি তাশরীফ এনেছিলেন। ও আমার ভাইজানেরা, এই সময় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি মাথা নিচু করে রয়েছেন। ওসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন,
এই কাজটা মনে হয় তোমার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি মিথ্যা বললেন না, তিনি বললেন হুজুর আমি মিথ্যা বলবো না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। হুজুর আপনি গতকাল রাতের বেলা যখন বললেন এশার নামাজের পর আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে আল্লাহ পাকের দয়া জান্নাতে দানা যাবে, আমি মনে মনে চিন্তা করলাম এত বড় সুযোগ, এত বড় অফার, আল্লাহর অনেক গুনাহগার বান্দা রয়েছে, তাদের কানে যদি সংবাদ দিতে পারি আর আপনার পিছনে তারা নামাজ আদায় করে আল্লাহ জান্নাতে যেতে পারবে। উম্মতে মুহাম্মাদিরা অনেকে জাহান্নাম থেকে নাজাত পাবে, নিষ্কৃতি পেয়ে যাবে। এই কারণে সারা রাত আমি না ঘুমিয়ে ডোর টু ডোর আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি সংবাদ নিয়ে এসেছি। আল্লাহর ওলি উসমান হারুনি বললেন এ মহিউদ্দিন তুমি কি জানো না এই সংবাদ যে দেবে সে জাহান্নামে যাবে? আমি বলেছিলাম। আল্লাহর ওলি বললেন হুজুর বেয়াদবি মাফ করুন, এতগুলো মানুষকে জান্নাতের ভিতরে পৌঁছে দিয়ে যদি আমি মহিউদ্দিন আল্লাহ আমায় জাহান্নামে দেয় লা পারওয়া, আমি তাতে কোনো ভয় পাই না, কারণ নবীজির অসংখ্য উম্মতদেরকে আমি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছি। আমার ভাইজানেরা এ কথা যেই বলল উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজকে আর কাছে নিয়ে জড়িয়ে ধরে বললেন এ বাবা মহিউদ্দিন সত্যি তোমার মনটা অনেক বড়, তোমার মনের ভিতরে কোনো কৃপণতা নাই, তুমি আর মানুষকে জানিয়ে দিয়েছো ফজরের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আমি দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, তবে তোমার মতো একজন যোগ্য খলিফা হবে। আর আমার এখন চিন্তা মুক্ত, আমার পরে আমার খেলাফতের দায়িত্বটা ইলমে মারিফাত আমি তোমার কাছে অর্পণ করে আমার পুরো দায়িত্বটা আমি তোমায় দিতে চাই। আমার আল্লাহ তোমাকে সব থেকে যোগ্য বানিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা হলো একটা রোগ। জলসা যখন হয় অনেকে বড় লোক আছে চাঁদা বেশি দিতে চায় না, আবার গরিব মানুষ যারা আছে অনেকে বেশি বেশি চাঁদা দেয়। যাই কৃপণতা একটা রোগ। কৃপণতা মানুষ যখন না করবে আল্লাহ পাক তাদেরকে রুজি রোজগারে বরকত দান করে দেবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। আমার ভাইজানেরা এই জন্য নামাজ একটি শ্রেষ্ঠ ইবাদত, সেই ইবাদত যারা পরিপূর্ণভাবে আদায় করেছে আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভাই তৎকালীন সময় মাটিন ট্রেন চলতো, সেই ট্রেনে করে হুজুর মাহফিলে যেতেন, হ্যাঁ পালকি করে মাহফিলে যেতেন। আমার ভাইজানেরা আমি গতকাল হুগলি জেলার ওই যে কুমির মোড়া এলাকাতে ছিলাম, ওই কুমির মোড়া ওখানে একটা স্টেশন মতো আছে, তাই বললাম কুমির মোড়া স্টেশন কেন, তো বললে এখানে মাটিন ট্রেনের স্টেশন ছিল, সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেল স্টেশন, হ্যাঁ মানে কুমির মোড়া স্টেশন। তো যাই হোক এই যে মাটিন ট্রেন স্টেশন, ওই মাটিন ট্রেনে করে মুজাদ্দিদুজ জামান তিনি মাহফিলে যেতেন। হুজুর ঘর থেকে বেরিয়েছেন তানাদের সাথী সঙ্গীদের নিয়ে মাহফিলে যাবেন বলে, তো মাটিন ট্রেন স্টেশনে এসছেন, আসার পরে আসরের সময় হয়ে গেল। ভাই আসরের নামাজের সময় এমনিতেই কম, আর নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন আসরের নামাজ হলো গুরুত্বপূর্ণ নামাজ। সারা দিনে যার আসরের নামাজ ছেড়ে গেল ওই ব্যক্তিটা যেন সারা দিনের আমল বরবাদ হয়ে গেল। ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন বাবা তোমরা ওযু বানিয়ে নাও, আমরা প্ল্যাটফর্মে আসরের নামাজ আদায় করে তারপরে আমরা ট্রেনে উঠবো। আরবিতে মাহাত্তাতুন মানে হলো প্ল্যাটফর্ম, আর কিতারুন মানে ট্রেন। তো এই মাহাত্তাতে তিনি ওই আসরের নামাজ পড়বেন বলে নিয়াত করলেন, আর একজনকে বললেন
বাবা গাড়ি কখন আসবে, এই বলতে বলতে হঠাৎ করে গাড়ি চলে এসছে, মানে মার্টিন ট্রেন চলে এসছে। তো হুজুর বললেন, বাবা তুমি একজন যাও গিয়ে ড্রাইভারকে বলো সে যেন এই ট্রেনটা একটু দাঁড় করায়, আমি আবু বকর আসরের নামাজটা পড়ে আমি ট্রেনে উঠে যাব, লেট হবে না। এখন হুজুরের একজন মুরিদ গিয়ে ওই মার্টিন ট্রেনের ড্রাইভারকে বলছে, স্যার আপনি একটু গাড়িটাকে একটু রুকবেন, একটুখানি ওয়েট করবেন। বলে কেন? বললো আমাদের যিনি হুজুর আছেন, যিনি এই ট্রেনে করেই যাবেন, তো তিনি আসরের নামাজটা পড়ে তাই ট্রেনে উঠবে। ড্রাইভার বলল, না না না, এই ট্রেনটা কারোর টাইম মতো চলে না, কারোর ইচ্ছা মতো চলে না। ট্রেন চলে সরকারি টাইমে, সরকারি নিয়মে, আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না। বাবার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে বলা হলো, হুজুর ড্রাইভার ট্রেনটাকে কোনো মতে দাঁড় করাবে না। আল্লাহর ওলি বললেন, বাবা আসরের নামাজ ছাড়া যাবে না, যাবে না, তোমরা ওযু বানিয়ে নাও আর আমরা আসরের নামাজ আদায় করে নেই। আল্লাহর ওলির যারা সাথী সঙ্গীরা ছিলেন অনেকে মনে মনে চিন্তা করলেন, এই ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে আমাদের মাহফিলে যাওয়া হবে না, এত ঘন ঘনে তখন ট্রেন চলে না। আমার ভাইজানেরা অনেকে চিন্তা করতে লাগলো, কিন্তু না না না, আল্লাহ যারা মুমিন বান্দা হয় তারা জীবনে চিন্তা করে না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আসরের নামাজটা তিনি ওই স্টেশনে প্ল্যাটফর্মে তিনি পড়া শুরু করলেন, আর হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার অবাক হয়ে গেল, গার্ড অবাক হয়ে গেল, রানিং ইঞ্জিন কি করে বন্ধ হলো? তারা অনেক প্রচেষ্টা করলো ট্রেনের ইঞ্জিনটাকে পুনরায় চালু করার জন্য। না না না, কোন রকম ইঞ্জিনটাকে পুনরায় রিস্টার্ট করতে পারলো না। আমার ভাইজানেরা, এ সময় আসরের নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, এ আমার মুহিব্বিন গণেরা, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। হুজুরের সাথী সঙ্গীরা ট্রেনে উঠে পড়লো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনিও ট্রেনের উপরে উঠে পড়লেন। আমার ভাইজানেরা, ট্রেনে উঠে পড়ার পর অটোমেটিক্যালি ওই ট্রেনের ইঞ্জিনটা আবার পুনরায় চালু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।